हुदा को, उम्मती की ना खुदा को हमारा सलाम। सुभान अल्लाह। अकबर से नाम जो नबी रंग में हुए शहीद, हम शकील मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सुभान अल्लाह। এই যে এখানে বলছেন আকবর সে মজওয়ার, আকবরের কথা এসেছে। হযরত ইমামে আলী আকবর, ইমাম হুসাইনের 3 জন বেটা ছিলেন। কয়জন বেটা? 3 জন বেটা। একজনের নাম হচ্ছে ইমামে আলী আকবর, ইমামে আলী আওসাত, ইমামে আলী আসগর। ইমামে আলী আকবর যিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন, ইমামে আলী আসগর উনিও কারবালার ময়দানে 6 মাসের দুধের শিশু শহীদ হয়েছেন। মাঝখানে যিনি বেঁচে ছিলেন ইমামে আওসাত, উনি হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের ময়দানে যেতে পারেন না, ওনাকে নিষেধ করা হয়েছে, যেহেতু যিনি অসুস্থ তার জন্য যুদ্ধ ফরজ নয়। তো ওনার মাধ্যমে ওনাদের রাসূলের সিলসিলা জারি হয়েছিলেন। তো বলছেন এখানে আকবরের কথা বলার কারণ হচ্ছে যে ইমাম হাসান হুসাইন 2 জন মিলে একজন রাসূলুল্লাহর শেখাল, আর ইমামে আলী আকবর যিনি ছিলেন ইনি ছিলেন বরাবরই আমার রাসূলের একজন প্রতিচ্ছবি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে কারিমাটা কোরআনে পাকের মধ্যে দিলেন, কিন্তু তেলাওয়াত করার জন্য, আয়াতের ঘোষণা দেওয়ার জন্য বলছেন আমার রাসূলকে। তার মানে কথা হচ্ছে আল্লাহ বয়ান করেছেন রাসূল, তার মানে হুকুমে ইলাহিটা আমার নবী মুস্তাফার জবান দিয়ে বের হয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ছাওয়াটা কিন্তু আল্লাহ। সকলে অন্তর থেকে একটু মুহাব্বত দিয়ে শুনবেন। আল্লাহ চেয়েছেন নবীর মাধ্যমে যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কতগুলো ওয়ারিস, নবীর কতগুলো আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। যাদেরকে জমিনে পাঠিয়েছেন তাদেরকে নবী বংশ হিসাবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ডিক্লারেশন করেছেন। তো আল্লাহ আমার রবের পছন্দটা আমার নবীর কাছে বয়ান করেছেন। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আপনি রাসূল তাদের কাছ থেকে দুনিয়ার জমিনে আপনি যে তাদেরকে এত উপকার করেছেন, আপনি তাদেরকে এত বিপদ থেকে বাঁচিয়েছেন, আমি তাদেরকে আপনি নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তাদেরকে আমি বড় সেবা প্রদান করেছি। সবকিছুর বিনিময়ে আপনি তাদের কাছ থেকে কোনো প্রতিদান চান না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ শুধু আপনি নবী বংশের ভালোবাসাটা আপনি তাদের কাছে প্রকাশ করুন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু কথা আল্লাহ বলছেন নবীর মাধ্যমে, বলছেন রাসূল আমি তাদেরকে ডিক্লারেশন দিচ্ছি, এটাই বলে দেন নবী বংশের ভালোবাসা, নবী বংশের প্রেম যেন তাদের অন্তরে থাকে। আমার আলোচনা হবে আহলে বাইতের ফজিলতের উপরে, সেজন্য আমি আয়াতে কারিমা বলেছি। এই আয়াতে কারিমা এখন আমার নবী যখন এই আয়াতে কারিমা যখন ঘোষণা দিলেন, তখন আমার নবীর সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন জাগলেন যে আমার নবী আমাদেরকে বলছেন আমরা যেন নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ভালোবাসি। তো আমার নবীর আহলে বাইত কারা আমাদেরকে জানতে হবে কিনা? যদি আমার নবীর আহলে বাইত কারা, নবীর বংশের সিলসিলা কোন দিক দিয়ে জারি হয়েছে, নবীর বংশের
প্রদীপ কারা সেটা যদি আমরা না জানি, তাহলে আমরা আহলে বাইত সত্যিকারের কারা নবীর বংশধর তাদেরকে আমরা চিনতে পারবো না। এটা একটা কোরআনে পাকের আয়াতে কারিমা। আরেকটা কোরআনে কারিমের আয়াতে কারিমা রয়েছে, আমার নবী যখন নাসারাবাসীদের সাথে, খ্রিস্টান এবং ইহুদিদের সাথে, এটাকে আয়াতে মুবাহারাও বলা হয়, যে তারা হযরতে আদম আলাইহিস সালামের কষ্টে এবং হযরতে ঈসা আলাইহিস সালামের কষ্টে আমার নবীকে তারা বলতে লাগলেন ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর, কারা বলছেন? খ্রিস্টানেরা, ইহুদিরা। এরা বলতেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আমার নবী বলছেন ঈসা এবং আদম সেম সেম, অর্থাৎ আল্লাহ আদম আলাইহিস সালামকে পিতা মাতাবিহীন ভাবে যেমনি ভাবে আল্লাহর কুদরত দিয়ে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া মায়ের কাছ থেকে আল্লাহর কুদরত দিয়ে বানিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আমার নবীর যে কথা সেটা কোরআন এবং হাদিস মোতাবেক, কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের কথা হচ্ছে তারা তাদের মন গড়া তাদের বাইবেল থেকে বলতেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই কথা নিয়ে যখন তর্ক বিতর্ক হয়ে গেল, আমার নবী বলছেন যে আমি যে হক, আমি যে সত্য সেটা যদি তোমাদেরকে জানতে মন চায়, আর যদি তোমরা হক সেটা যদি তোমরা প্রমাণ করতে চাও, তাহলে তোমরা তোমাদের যাদেরকে নিয়ে আনা দরকার তাদেরকে নিয়ে আসো, আমি আমার যাদেরকে নিয়ে আসা দরকার সেটা তাদেরকে নিয়ে আসবো। আসুন সবাই এক জায়গায় বসে একজন আরেকজনকে আমরা লানত দিব, যার দোয়া আল্লাহ কবুল করে সেই হক খাবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক না? আপনারা আপনাদের যাদেরকে নিয়ে আসার প্রয়োজন তাদেরকে নিয়ে আসেন, আর আমি যাদেরকে নিয়ে আসার তাদেরকে নিয়ে আসবো। তখন এক জায়গায় বসে আমরা পরস্পর একজন আরেকজনকে বিসম্পাত করব। যেই দল সত্য হবে সেই দল টিকে থাকবে, বাকি দল ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো এই কথা যখন বললেন, নাসরাবাসীরা প্রথমে রাজি হলো। প্রথমে কি হলো? রাজি হলো। আসেন, এটা আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাসূল বলেন, এই নাসরা ইহুদি খ্রিস্টানরা, তোমরা তোমাদের ছেলে সন্তান পুত্র যাদেরকে নিয়ে আসার দরকার তাদেরকে নিয়ে আসো, আর আমি রাসূল আমার সন্তানদের, আমার পুত্রদের মধ্য থেকে যাকে আমার পছন্দ হয় তাদেরকে আমি নিয়ে আসবো। উভয়ে এক জায়গায় এসে লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, যে দল মিথ্যা হবে সেই দলের উপরে আল্লাহর লানত কামনা করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাদের উপর কি করবো? আল্লাহর লানত কামনা করবো। এখন এই কথা যখন বললেন, তারা প্রথমে রাজি হলেন। রাজি হওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদেরকে একেবারে এক জায়গায় আসলেন। তারা এখন এই কথার উপরে অভিসম্পাদ দেওয়ার জন্য যখন আসলেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আহলে বাইত বলে দাবি করেন, আমার রাসূল তাদেরকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তাদেরকে কি করলেন? নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার রাসূল বলছেন, আমার রাসূল একটা চাদর নিলেন, চাদর মুবারকটা আমার রাসূলের মাথার উপরে রাখলেন। এবার আমার রাসূল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে ডাকলেন? মাওলা আলীকে ডাকলেন। তাকে ডান দিকে চাদরের ভিতরে ঢুকালেন। এবার মা ফাতিমাতুজ জাহরা, আমার নবীর নয়নের মণি মা ফাতিমাতুজ জাহরা,
উনাকে ডাকলেন, উনাকে বাম দিকে ঢুকালেন। এবার হযরত ইমাম হুসাইন, হাসান হুসাইনকে সব আমার নবী ছাদরের ভিতরে ঢুকালেন। কোথায়? ছাদরের ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ দিতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ইয়া আল্লাহ, আমি যাদেরকে আমার ছাদরের ভিতরে বেষ্টনী দিয়েছি, আমি যাদেরকে আমার ছাদরের ভিতরে ঢুকিয়েছি, তারা সকলে হচ্ছে আমার আহলে বাইত। তারা আমার, আমি আহলে বাইতের ফজিলত নিয়ে আলোচনা করব, আল্লাহর রাসূলের ফজিলত নিয়ে। তাহলে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন আহলে বাইত কারা? তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তো এবার বলছেন যে এর ভিতরে হন আছেন আর রাসূল নিজে হন। রাসূলুল্লাহ বলছেন, দা আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান, আমি নবী হাসান হুসাইন মাওলা আলী ফাতিমাকে ডাকলাম। ডাকার পরে তাদের ভিতরে আমি তাদেরকে চাদর দিয়ে আবৃত করলাম। এবার আল্লাহর দরবারে বলছি, হাউলাই আহলে বাইত, আল্লাহ, আমি আমার চাদরের ভিতরে যারা আছে আমি নবীর বংশধর, আপনি তাদেরকে আমি নবীর বংশ হিসাবে কবুল করেছি। কাজে বলি সুবহানাল্লাহ। এখন নবী চলে আসলেন, ওই নাজরানবাসী তাদেরকে আসতে বললেন, খ্রিস্টানদেরকে, তারা আসলেন। এসে ভিতরে দেখলেন, তখন তাদের ফাদরি তাদেরকে বলতে লাগলেন, খোদার কসম করে বলছি যে তোমরা যাদের সাথে আয়াতে মুবাহারার মধ্যে লিপ্ত হওয়ার জন্য গিয়েছো, তোমরা যাদেরকে আর অভিসম্পাদ দেওয়ার জন্য এসেছো, আমাদেরকে নিয়ে এসেছো, এরা সাধারণ কোনো মানুষ নয়। এদেরকে তুমি যদি মানুষের মতো মনে হয়, কিন্তু এরা আগামরা নূরে মুস্তাফা তাদের ভিতরে ছমকাচ্ছে। তাদের সাথে যদি অভিশপ্ত যাও, তোমরা কিয়ামত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। খ্রিস্টানের বংশ পৃথিবীর জমিনে থাকবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? বলছে তাড়াতাড়ি ফালাও। তাড়াতাড়ি ফালানোর পরেও তারা বাঁচতে পারে নাই। তাদের বংশ সহ একেবারে বানরের বংশ হয়ে গিয়েছিলেন। তারা পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন, সেখানে পাহাড়ের মধ্যে আগুন লেগে তারা ধ্বংস হয়ে গেছে। শুধু আল্লাহ রাসূলের বংশের সাথে লাগতে এসেছেন। দেখেন বিয়াদবি। আমাদের দেশে অনেক কতগুলো মানুষ আছে যারা না বুঝে নবীর প্রেমিক মুমিন মুসলমান আল্লাহর রাসূল ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে, কিন্তু তাদের পরিণাম যে কত ভয়ঙ্কর হয় সেটা তারা জানে না। পরবর্তীতে তারা বুঝতে পারে যে আমার এই অবস্থা হয়েছে নবীর ওলির ওয়ারিসদের সাথে বিয়াদবি করার জন্য। নাউজুবিল্লাহ। দেখুন, এখন আমার আয়াতে কারিমায় আসি। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে রাসূল আপনার উম্মতদের কাছ থেকে আপনি কোনো ছাওয়া দাবি করবেন না। কেন? আপনি তাদের কাছ থেকে একটাই জিনিস চাইবেন, যে তাদের মাধ্যমে তারা যেন আল্লাহর নবীর বংশদেরকে ভালোবাসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর বংশদেরকে ভালোবাসলে আল্লাহর কোনো নাম আছে? নাই। নবীর কোনো নাম আছে? নাই। তো কারণ কি? আল্লাহ বলছেন, আমার কতগুলো বান্দা দুনিয়ার জমিনে থাকবে, তাদেরকে আমার কোনো উসিলাই তাদেরকে আমাকে জান্নাতে দিতে হবে। তো আমার নবীও আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করেছেন, নবী দেখে এসেছেন, কতগুলো মানুষ আল্লাহর নিসবত দিয়ে আল্লাহর নৈকট্যবর্তী করেছেন, আল্লাহর কাছে টেনে নিয়েছেন। তারা হচ্ছেন আহলে বাইত রাসূলের প্রেমিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ বলছেন, নিসবত একটা নিয়ে আমি আমার কতগুলো বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে পার করাবো। সেজন্য রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যেন তারা আপনি নবীর বংশকে ভালোবাসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার কোরআনে পাক আয়াতে কারিমার মধ্যে আসি। আমার আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীর বংশকে যখন ভালোবাসতে বললেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী বংশকে ভালোবাসার জন্য বলেছেন, নবী বংশকে আপনার মুহাব্বত করার জন্য বলছেন, তারা খারাপ, তাদেরকে আমরা কিভাবে ভালোবাসবো? তখন আমার নবী ঘোষণা দিচ্ছেন, খালা আলী ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা। আমার নবী বলছেন, যারা মাওলা আলী, মা ফাতিমাতুজ জাহরা, তাদের দুই সন্তানকে ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তারা এই দুজনকে ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসবে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন আরো, আমার নবী বলছেন, মওলার কাছ থেকে হাদিসটা বর্ণিত, মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনে। আমার নবী হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন দুইজনের হাত ধরলেন। মান আহাব্বানি, যে উম্মত আমি রাসূলকে ভালোবাসবেন, ওয়া হাব্বু হাযাইনে, আর ইমাম হাসান, ইমাম হুসাইনকে ভালোবাসবে, ওয়া উম্মুহুমা, তাদের পিতামাতাকে ভালোবাসবে। আমার নবী বলছেন, খানা মাই ফি দারাতি ইয়াউমাল কিয়ামাতি। ওই সমস্ত উম্মত, যে সমস্ত উম্মত মওলানাকে ভালোবাসবে, মা ফাতিমাকে ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে ওই উম্মত গুলো আমি নবীর সাথে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। খানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে যারা এই চারজনকে ভালোবাসবে, তারা আমার নবীর সাথে কি করবেন কিয়ামতের ময়দানে? কথা বুঝুন। আমার নবী যদি কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে দাঁড়ায়, আর কোন ব্যক্তি আছে আমার নবীর কাছ থেকে কেড়ে নিয়ে জাহান্নামে দিবে, সাহস আছে কারো? বলেন না। আমার নবী আপনাদেরকে একটা হাদিস পড়ি করলেন, আব্বাজি আপনি যে আমাদেরকে কিয়ামতের ময়দানের কঠিন ভয়াবহ কথা বলেছেন, আমরা এই কঠিন সময়ে কি করবো, আমাদের অবস্থা কেমন হবে, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আমরা সাধারণত কোনো বড় একটা মাহফিলে গেলে বা অনুষ্ঠানে গেলে, মনে করেন হজে হলে গিয়েছেন, উমরাতে হলে গিয়েছেন, তো একটা মানুষকে খোঁজার জন্য তার ঠিকানা, আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গায় গেলে আপনাকে পাবো, আমরা তালাশ করবো আপনাকে, বলি না? হন না? কি জন্য? হয়তো কিছু হলে আমরা কি পাবো? সহযোগিতা পাবো। আমার নবীকে মাইশা সিদ্দিকা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন সময়ে আমরা আপনাকে কোথায় পাবো? তখন আমার নবী উত্তর দিলেন, তো যদি কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি রাসূলকে তালাশ করো, সর্বপ্রথম আমি নবীকে মিজানের পাল্লায় তালাশ করবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোথায় তালাশ করবা? মিজানের পাল্লায়। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে কি করবেন? আমার নবী উত্তর দিলেন, সেখানে কি করব সেটা হচ্ছে, আমি নবীর গুনাহগার উম্মত যারা, যখন তাদেরকে কিয়ামতের কঠিন সময়ে তাদের আমলনামা সমূহ আপনার মিজানের পাল্লায় যখন উত্তোলন করা হবে, এই সময়ে আমার নবীর উম্মত যদি, আমি নবীর উম্মত যদি গুনাহগার হয়, সে সেখানে ভয় হয়ে যাবে। যদি ফেরেশতা আল্লাহর কাছে মাফ করে ফেলে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। সেই সময়ে আমি নবীর গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আমি মিজানের পাল্লায় থাকবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেই সময় আমি কোথায় থাকবো? মিজানের পাল্লায়। তো মিজানের পাল্লায় আপনি থাকবেন, ভালো কথা, সেখানে কি করবেন আব্বাজি? এখন আমার রাসূল বলছেন, যে সমস্ত নবীর উম্মত আমি রাসূলকে ভালোবেসেছে, আওলাদ রাসূলকে ভালোবেসেছেন, আওলাদ রাসূলকে মুহাব্বত করেছে, আলেমদেরকে সম্মান করেছে, আলেমদেরকে মুহাব্বত করেছে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাদেরকে মুহাব্বত করে আমি নবীর পকেট থেকে, আমার নবীর পকেট থেকে এমন একটা দামি জিনিস তাদেরকে উপহার দিব, তাদের মিজানের পাল্লায় দান করব,
যার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো সেটা কি? আমার নবী বলছেন, যে বান্দা নবীর উপরে দরুদ শরীফ পড়ছে, সেই দরুদ শরীফের হাত একটা আমি পকেট থেকে বের করে তার আমলনামার মধ্যে যখন দিব, দেখে যাবে তার আমলনামা হালকা হলেও আমি নবী সেটা দেওয়ার সাথে সাথে বাড়ি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো বলছেন এরপরে যদি আমাকে আপনার মিজানের পাল্লায় পাওয়া যায়, তাহলে আমাকে হাউজে কাউসারের কাছে বুঝবা। হাউজে কাউসারের কাছে যদি পাওয়া যায়, আমাকে ফুলসিরাতের পারে চলে যাবা। ফুলসিরাতের পারে আমি নবী আমার উম্মতকে পার করানোর জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সবগুলো কিসের জন্য? নবীর ভালোবাসার কারণে। কিসের কারণে? হন না নবীর ভালোবাসার। তো আমার নবী বলছেন এই কথা এই জন্য আসলো যে কিয়ামতের ময়দানে যখন আমাদের অবস্থা খুব খারাপ হবে, তখন আমার রাসূল বলছে আনা লাহু, আমি তার জন্য, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীকে ভালোবেসে তার জন্য আমি সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবো। সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, মাওলা আলী ফাতিমাকে যারা মহব্বত করবে, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে থাকবে। কার সাথে থাকবে? আমার নবীর সাথে থাকবে। কেন? আমার নবী বলছেন মান আহাব্বু হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি। যে বান্দা আমার হাসান হুসাইনকে ভালোবেসেছে, আমি নবীকে ভালোবেসেছে, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ঘৃণা করেছে, তাদের প্রতি বিদ্বেষ রেখেছে, তারা আমি নবীকে বিদ্বেষ করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কত বড় কথা নবীর সাথে কানেকশন করে ফেললেন। বলছেন কেন? যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, যারা হাসান হুসাইনকে ঘৃণা করবে তারা আমি নবীকে বিদ্বেষ রাখবে, তারা আমি নবীকে বিদ্বেষ করেছে। তো যে নবীকে বিদ্বেষ করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। কেন? আমার নবীর হাদিস, আমার নবী বলছেন হাসান আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হাসান ওয়াল হুসাইন। আমার নবী বলছেন আমি নবী হাসান হুসাইন আমার, অর্থাৎ বলছেন নবীর সমস্ত আফাদে আমার নবীর মতো হাসান হুসাইনের শেকল। সেজন্য আমার নবী বলছেন হাসান ওয়াল হুসাইনু মিন্নি, হাসান হুসাইন দুজন আমি নবীর অংশ। আমি নবীর কথা বুঝছেন নি? হাসান হুসাইন দুজন আমার নবী কি বলছেন? অংশ বলছেন। কেন? যে হাদিসে মুবারকের মধ্যে এসেছেন যে দুইজন আওলাদ মিলে আমার নবীর বরাবর শেকেল। সুবহানাল্লাহ বলেন না? দুইজন মিলে আমার নবীর বরাবর শেকল। কিরকম? আমার নবীর হাদিসে মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী আমার রাসূল বলছেন আল হাসানু আশিবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা করেছেন মাওলা আলী আমার নবী থেকে। মাওলা আলী বলছেন হযরত ইমাম হাসান আশিবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। হযরত ইমাম হাসানের আপনার ছদর মুবারক থেকে, সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি আমার নবীর শেকল ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শেকলে মুস্তাফা, শেকলে সদর থেকে মাথা পর্যন্ত পুরোপুরি আমার নবীর হুবহু সাদৃশ্য ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আমার মাওলা আলী বলছেন ওয়াল হুসাইনু আশিবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালু মিনাজ যালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক থেকে ছদর মুবারক পর্যন্ত যে সমস্ত আপনার শেকল আছে, সমস্ত শেকলের সাথে হযরত ইমাম হুসাইনের সাথে মিলন। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুইজন
আওলাদে পাক মিলে একজন রসুলের শেকল। সেজন্য আমরা বলি শেকেলে মুস্তাফা হামারা সালাম, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা যখন সালামি কারবালার ময়দানের যারা কি হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে সালামি যখন পেশ করি তখন বলি আমরা শেকেলে মুস্তাফা কো হামারা সালাম বলি না? सुल्तान कर बला को हमारा सलाम, मेहमान कर बला को हमारा सलाम। सुभान अल्लाह। होकर शहीद कौम की किस्ती उम्मत की ना हुदा को, उम्मत की ना हुदा को हमारा सलाम। सुभान अल्लाह। अकबर से नाम जो नबी रंग में हुए शहीद, हम शकील मुस्तफा को हमारा सलाम, हो सुल्तान कर बला को हमारा सलाम। सुभान अल्लाह। এই যে কানে বলছেন আকবর সে মজওয়ান, আকবরের কথা এসেছে। হযরত ইমামে আলী আকবর, ইমাম হুসাইনের 3 জন বেটা ছিলেন। কয়জন বেটা? 3 জন বেটা। একজনের নাম হচ্ছে ইমামে আলী আকবর, ইমামে আলী আওসাত, ইমামে আলী আসগর। ইমামে আলী আকবর যিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন, ইমামে আলী আসগর উনিও কারবালার ময়দানে 6 মাসের দুধের শিশু শহীদ হয়েছেন। মাঝখানে যিনি বেঁচে ছিলেন ইমামে আওসাত, উনি হচ্ছেন ইমামে জয়নুল আবেদিন। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের ময়দানে যেতে পারেন না, ওনাকে নিষেধ করা হয়েছে, যেহেতু যিনি অসুস্থ তার জন্য যুদ্ধ ফরজ নয়। তো ওনার মাধ্যমে ওনাদের রাসূলের সিলসিলা জারি হয়েছিলেন। তো বলছেন এখানে আকবরের কথা বলার কারণ হচ্ছে যে ইমাম হাসান হুসাইন 2 জন মিলে একজন রাসূলুল্লাহর শেকল, আর ইমামে আলী আকবর যিনি ছিলেন ইনি ছিলেন বরাবরই আমার রাসূলের একজন প্রতিচ্ছবি। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 জন হুসাইন, 2 জন হাসান হুসাইন মিলে যদি একজন শেকেল, আর এদিকে ইমামে আলী আকবর একলা ছিলেন শেকেলে মুস্তাফা আগাগোড়া। ইমামে আকবরকে দেখলে সকলে মনে করতেন রাসূলুল্লাহকে দেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য যারা আওলাদে রাসূলের মহব্বতকে আপনার খাটো করে দেখবেন, যে আওলাদে রাসূলের মহব্বতের আরো অনেক হাদিস আছে, আমি স্বল্প সময়ে কতক্ষণ বলবো। যে আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন মিন্নি, হাসান হুসাইন 2 জন আমার, আমি হাসান হুসাইনের। আর ইমাম হাসান হুসাইনকে আমার রাসূল নিজের সন্তান বলেছেন। সন্তান হচ্ছে মা ফাতেমার, কিন্তু বলেছেন নিজের সন্তান। তার মানে কত গুরুত্ব দিয়েছেন দেখেন, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হুসাইনকে আমি জান্নাতের যুবকদের সরদার বানাবো। যারা ইমাম হুসাইন, ইমাম হাসানকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে, কারণ যখন তারা জান্নাতে যাবে তখন তাদের পজিশন হবে হযরত ইমাম হুসাইনের সাথে। জুড়ে বলি সুবহানাল্লাহ।